মর্নিং। তো একবারে রেডি হয়ে গেছিলাম কাপড় দিতে, ওর পাপা তো অফিসে গেছে। তো একবারে রেডি হয়ে, মানে দূরে যেতে হয় না, সামনেই এখানে। তো কাপড়টা শুকিয়ে দিলাম, শুকিয়ে তারপরে গেছি মাছ আনতে। তো মাছ নিয়ে এসে তো এই জাস্ট ঢুকলাম ঘরে। আর কাপড় দিতে গিয়ে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বড় মানে কি, ছোটো মোটো অ্যাক্সিডেন্ট, বেশি বড় না। তো সকাল থেকে তো ঘরের ভেতরে, আমরা রুমের ভেতরে, বাইরের আলো দেখতে পাই না। তো হঠাৎ করে বাইরে গেছিলাম, মাথাটা মানে কাপড় শুকোতে গিয়ে মাথাটা কেমন যেন ঘুরে গেল। তারপর ঘুরে গিয়ে পাওটা বেঁকিয়ে একদম বালতি মানে ছিল পায়ের সামনে, হাত ধোয়ার জন্য একটা জলের বালতি নিয়ে গেছে, আর কাপড়ের বালতি একটা। ওই মানে দুটো বালতির চিপার মধ্যে পাওটা ঢুকে গিয়ে কেমনভাবে যে মানে পাওটা একদম ব্যান্ড হয়ে গেছিলো। আর ছোট বালতিটা জল নিয়ে গেছিলাম, ওই বালতিটা ভেঙেই গেছে একদম। তো ঘরে চলে এসেছি বড় বালতিটা নিয়ে, আর ছোট বালতিটা তলায় রয়েছে। পরে যখন কাপড় তুলতে যাব তখন ওখানে ডাস্টবিন আছে, ওখানে গিয়ে ফেলে দেবো, আর তোমাদেরকে শেয়ার করবো বালতিটা। তো চলো আর কাজগুলো করে নিয়ে আসছি। হচ্ছে এই যে লাউ শাক ডাঁটা কেটে নিয়েছি, একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে জল ঝরার জন্য রেখে দিয়েছি লাউ শাক। আর হচ্ছে এখানে বেগুন, তারপরে মিষ্টি আলু, এমনি আলু, দুটো সিম ছিল, ওটাও কেটে নিয়েছি। তো একসঙ্গে করে তারপর রান্না করব। তো চলো অন্য কাজগুলি এখন সেরে নেই। এগুলি মানে এখন ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরে যাবে, জল ঝরলে রান্না করতে ভালো হয়। তো এখানে এই যে ডালটা সম্বার দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ দিয়ে সম্বার দিয়েছি। আর এই যে এই কুকারের মধ্যে ডালটা সিটি মেরে ওটার মধ্যে সম্বার দিয়েছি। তার কারণ হচ্ছে এটার মধ্যে ভাত বসাবো এখন, ধোয়া মাজা, দুটো কুকারে একদম ধোয়া মাজা। তো তার জন্য কড়াইটা মানে একবারে তরকারির জন্য ইউজ করব। ভাত বসাবো, ডালটা ঢেলে নিয়ে ভাতটা বসিয়ে দেব। আর এখানে এই যে ডাল সিটি মেরেছিলাম, আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছি। তো সবজিটা এখন এর মধ্যে দিয়ে একটু ভাপ করে নেব। ভাপ মানে কি, লাউ শাক তো এমনিতেই নরম, তবুও মানে একটু হালকা সব কিছু দিয়ে ভাপ করে দিয়ে সিটি মারবো না, একটু মানে সিটিটা ফ্যাস করবে, তখনই আমি ঢাকনাটা এই গ্যাসটা অফ করে দেব। দিয়ে তারপরে অন্য কড়ার মধ্যে সম্বার দেব। তো এখন কি দিয়ে সম্বার দিই পরে দেখাচ্ছি। আর দিয়ে দেব হচ্ছে এখন সব কিছু দিয়ে দিলাম। আর এই যে এখানে নিয়েছি নুন, হলুদ, আর নুন তলায় আছে, হলুদ, জিরে। তো এটা দিয়ে এখন ভাপটা দেব, তারপরে ভালো করে পরে কড়ার মধ্যে কষিয়ে নেব। তো চলো ডালটা নামিয়ে তারপরে বসাবো। তো এই তো চান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, পুজো দিয়েছি, পুজো দিয়ে চলে এসেছি রান্নার এখানে। লাউ শাকটা তো আমি ভাপ করে আর ভাত ডাল রান্না করে চলে গেছি চান করতে। হ্যাঁ দিচ্ছি বাবা। তো চান করে এসে পুজো করে তারপরে এলাম। তো চলো একটু দেখাই রান্নাটা। তো এই যে মাছের ডিম, এখানে মাছের ডিমটা দিয়ে আর হচ্ছে লাউ শাক দিয়ে রান্না করব। পেঁয়াজ দিয়ে মাছের ডিমটা ভেজে নেব। তো এই যে এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো মেয়ের জন্য আমি আলু ভাজা করে নিয়েছি, চিপসের মতো করে, একদম ক্রাঞ্চি টাইপ করে। এই যে তেল রাখা আছে, তো এটার মধ্যে করে আমি আলু ভাজাটা করে নিয়েছি। আর হচ্ছে এই যে মসুর ডাল করেছি পেঁয়াজ সম্বার দিয়ে মেয়ের জন্য। আর এখানে কুকারের মধ্যে ভাতটাও হয়ে গেছে। তো এখন লাউ শাকটা এই যে ভাগ করে দিয়ে রেখেছি, এই যে একদম সুন্দর মতো হয়ে গেছে। তো এখন পেঁয়াজটা ভাজা করে নিয়ে তারপরে মাছের ডিমটার সাথে দিয়ে তারপরে আমি হচ্ছে লাউ শাকটা দিয়ে অনেকক্ষণ রেখে কষাবো, তারপরে নামাবো। তো পেঁয়াজটা ভেজে আমি তুলে রাখবো,
তারপরে মাছের ডিমটা ভাজবো আরও আলাদা করে। তার জন্য তেলটা এখন এখানে অল্প করে দিয়েছি, পেঁয়াজটা তুলতে হবে তার জন্য। আর এখানে কিন্তু লঙ্কা আমি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে, হলুদ, নুন। তো চলো রান্নাটা আমি সেরে নিই। তো এই যে আমার লাউ শাকের তরকারিটা রান্না হয়ে গেছে। দেখো যেমনটা লাগছে, যেমন পোস্ত দিয়ে রান্না করা হয়েছে। তো আমি প্রায় সময় এভাবে মাছের ডিম দিয়ে রান্না করে থাকি, এটা খুবই ভালো লাগে। এমনি তো আমাদের ঘরে মেয়েও খায় না মাছের ডিম, আর ওর পাপাও ভালোবাসে না। তো আমার একার জন্য আমি এইভাবে মাছের ডিম যখনই আনা হয় এইভাবে করে আমি খেয়ে নিই। উচ্ছের সাথেও এইভাবে করে মাছের ডিমটা আমি ভাজা করে খাই। তো চলো তরকারিটা নামিয়ে নিই এখন। তো শুভরাত্রি বন্ধুরা। দুপুরবেলার মানে রান্নার পরে লাউ শাক করার পরে আগে তো ডাল ভাত করে নিয়েছি মেয়ের জন্য, আলু ভাজা, তারপরে আবার লাউ ডাঁটা মাছের ডিম দিয়ে করেছি। তো আর মানে পরে আর কিচ্ছুই শেয়ার করা হয়নি। তো মেয়ের সাথে বসতে হয়েছিল, মেয়ের যেহেতু ফাইনাল পরীক্ষা চলছে, তো একদম মানে মোবাইল ক্যামেরা কিছুই ধরা হয়নি। তো সন্ধ্যার সময় আবার টিচার এসেছিলো, টিচার পড়িয়ে গেল, টিচারকে চা করে দিলাম, আমিও একটু খেয়েছি। তারপরে আবার 8:30 পৌনে 9টার সময় ওর পাপা এসছে, তো গরম জল করে দিলাম, চান করলো, তারপরে চা করে দিলাম। চা করে দিয়ে আবার মেয়ের জেরক্স বের করতে চলে গেছি বাইরে অনলাইনের দোকানে। মানে আজকে 2 দিন ধরে অনেক ঝামেলা চলছে স্কুলের, মানে যেমন চাকরি করে ওর পাপা, ওরও সেম কন্ডিশনে, মানে নিয়মগুলো সেই চাকরিওয়ালাদের মতনই মানতে হয়। তো এখন তো ফাইনাল পরীক্ষা, তো পরীক্ষার জন্যই অনেক কিছুই মানে কাজ দিয়েছে, ওইগুলি সব অনলাইন থেকে বের করে করে করতে হচ্ছে, আবার জমা দিতে হবে। তো অনেকটাই ঝামেলা গেছে। আজকেও সেই, কালকেও ছিল, আজকে আবার অনলাইনে ছিলাম টিচারের সাথে 1 ঘন্টা প্যারেন্টস মিটিংয়ে। 1 ঘন্টা যে টিচারের সাথে মিটিং হয়েছে, বুঝলাম কিভাবে কি ফিল আপ করতে হবে, ফটো কোথায় বসাতে হবে, সব অনলাইনে বলে দিয়েছে টিচার। 3-4 জন ছিল টিচার, স্টুডেন্টরাও ছিল, কিন্তু স্টুডেন্টরা কথা বলতে পারবে না, প্যারেন্টসরাই যা বলার বলবে। তো পুরো 1 ঘন্টা বসেছিলাম মেয়ের সাথে, মানে তো জিজ্ঞেস করলাম ফটো কোথায় বসাবো না, সব জিজ্ঞেস করে নিয়ে তারপর ওর পাপা এসে গরম জল দিয়ে চা করে দিয়ে আমি আবার চলে গেছি অনলাইনের দোকানে। কালকেও এনেছি ফটো বের করে, আজকেও আবার দিয়েছে। তো সব করে টোরে এখন রান্না করতে এসেছি। ফটোগুলো আবার বসিয়েছি, বুক দিয়েছে আজকে একটা, ওই বুকের মধ্যে ফিল আপ করে ফটো বসিয়ে দিয়ে তো উঠে আসলাম। ওই দেখো মেয়ে এসে ডান্স করছে, এখন ডান্স ক্লাস বন্ধ করে রেখেছি পরীক্ষার জন্য। ঘরেই মাথা নষ্ট করছে, একদিকে পড়া একদিকে ওর ডান্স, একা একাই করতে থাকে মশা একটা। তো চলো এখন কি রান্না করছি দেখাই একটু। তো এই যে ওর পাপা বলছে ডিম সেদ্ধ করতে, ডালের সাথে ডিম ভাজা খাবে। তো ম্যাগি চামচ দিয়ে একটু ফুটো করে দিচ্ছি যাতে নুনটা ঢুকে ভেতরে, হলুদটা ঢোকার কারণ ব্যাপার নেই, হলুদ শুধু কালার হবে। তো কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো করে দিলে নুন টুন ভেতরে ঢুকে যায়। তরকারি করব না কিন্তু, এটা শুধু ভাজা খাবে ডালের সাথে। তো 4টে ডিম নিয়েছি সেদ্ধ করে আলুর সাথে। আর এই যে আলুটা করব হচ্ছে, আলুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর এই যে লাউ কেটে নিয়েছি, এই যে লাউ দিয়ে আলু দিয়ে, আর দিনের বেলা মাছ আনা হয়েছিল, ওই মাছ দিয়ে রান্না করব। তো আমাদের এখানে তো কমলকাট মাছ বলা হয়, কিন্তু জানি না, একটা বোন আমাকে বলছিল যে কমলকাট মাছ কি, তো আমাদের এখানে এই মাছটাকে কমলকাট মাছই বলে, আর অন্য জায়গায় কি বলে জানি না। তো চলো রান্নাটা করে নিই। এখানে কিন্তু মাছটা সব ভেজে নিয়েছি, তেল দিয়েছি কড়ার মধ্যে। আর এখন আগে ডিমটা ভেজে নেব। তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদ আর নুন। তো এখন ডিমটা ভেজে নেব। হলুদ দেওয়া আছে কিন্তু, চলো ভেজে নিই।
তো এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আর মেয়েও খেয়ে নিয়েছে, ওর পাপাও খেয়ে নিয়েছে। এই যে ডিম একটা রয়েছে আমার জন্য, তো তরকারিটা আর খেলো না, একটুখানি করে ভাত খায়। তো ডাল, মাছ ভাজা, ডিম ভাজা ওতেই খাওয়া হয়ে গেছে। তরকারি তো খুব ভালোবাসে না। তো এখন তরকারিটা আমার হয়ে গেছে, তো ধনেপাতা দিয়ে দেব। কি করব, আমাকে একাই খেতে হবে, আর তরকারি থেকে যাবে, জানি না কাল কি হবে। এই যে মাছের মুড়ো একটা খেয়েছে, কড়া করে ভাজা করে দিয়েছি, আর মাছের পিস দিয়ে, তারপরে ডিম একটা দিয়েছি ভাজা। তো ধনেপাতাটা দিয়েছি, এখন ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আমি সব বাসন টাসন সব ধুয়ে নেব, তারপরে আবার আমি খাবো। গ্যাস ট্যাস একদম ক্লিন করে রাখতে হবে, যেহেতু মেয়ের পরীক্ষা। সকালে উঠেই মানে শুধু নর্মাল জল দিয়ে বাসি গ্যাসটা মুছে নেব, আর এখন একদম ডিপ ক্লিন করতে হবে, একদম হ্যান্ড ওয়াশ দিয়ে, ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে সব এইগুলি সব পরিষ্কার করতে হবে। তো চলো আমি সব কাজ সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে ওর পাপা খেয়ে নিয়েছে, আর হচ্ছে এই যে দেখো লাউ শাক করেছিলাম, একটুও ছোঁয়নি। তো আমাকে খেতে হবে, যতটুকু পারবো খাবো। ও ডাল ভাত হলে, মাছ ভাজা হলেই ব্যাস হয়ে যায়। আর মেয়ে খাচ্ছে কিন্তু ওই ঘরে এখনও। শুভ দুপুর, পুরো 12টা বেজে গেছে। এই তো মেয়েকে দিয়ে বাসে তুলে দিয়ে আসলাম ঘরে। সকাল থেকে তো অনেক কাজকর্ম হয়ে গেল। এখন মেয়েকে তুলে দিয়ে এসে জামা কাপড় শুকিয়ে আসলাম, আর এখন সুপার এক্সপ্রেস হতে হবে আমাকে। সুপার এক্সপ্রেস হয়ে কাজগুলি করব। তো ঘর মুছবো, আরও অনেক অনেক কাজ আছে, করব, করে তারপরে চান করব। তো এখন তো গরম পড়ে গেছে, তো সকালে উঠে একটু ফ্রেশ হয়ে নিই, জল দিয়ে মানে গলা পর্যন্ত চান করে নিই। তো এখন যাব একটু মানে এইসব কাজগুলি করে তারপরে ভালো করে সাবান টাবান দিয়ে চান করব, করে এসে পুজো করব। তো রাত্রে অনেকটাই রাত্র হয়ে গেছিলো আমার ডিপ ক্লিন করতে করতে। আর পাশাপাশি আমাদের রুম, জোরে কথাও বলা যায় না, মানে কি বলবো। তো তার জন্য রাত্রে ক্যামেরা করা হয়নি খাওয়া দাওয়ার পরে। তো চলো কালকের ভিডিওটা আজকে টাটা, বাবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু লাইক দিয়ে আমার ভিডিওটা ওয়াচ করে নিও। তো চলো নেক্সট ভিডিওতে আবার আসবো।